এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ব্লগটা আমার দুদিন আগেকার। তো সকালে চান-ধান করে পুজো-টুজো করে ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি করব, কারণ রোজ ছেলে বিরিয়ানির বায়না করছে। তখনও ভাবতে পারিনি যে ওয়েদারটা এরকম বাজে হয়ে যাবে। ভাবলাম এত গরমের মধ্যে কিনে আনবো, তার থেকে ঘরেই একটু বিরিয়ানি ট্রাই করি। রান্নার সব জোগাড় করতে করতেই ১২টা যখন বাজে, দেখলাম আকাশটা পুরো কালো অন্ধকার হয়ে গেল। তারপর প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টি হলো, যার জন্য না আমি আর পুরো ভিডিওটা করে উঠতে পারিনি যে বিরিয়ানিটা কিভাবে করেছি। আর তার সাথে করেছিলাম চিকেন চাপ। জানো, সেদিন চিকেন চাপ আমি ফার্স্ট এরকম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে ট্রাই করলাম। বিশ্বাস করো, বুঝতে পারিনি যে প্রথমবারেই মানে পুরো ছক্কা দিয়ে দিয়েছি। মানে এত ভালো টেস্টি হয়েছিল। আসলে কিছুক্ষণ পরে পরিস্থিতি কি হবে সত্যি আমরা জানি না, না ওয়েদারের না জীবনের। তোমরা অনেকেই মাইক্রোওভেনে বিরিয়ানিটা গরম করে সার্ভ করো। তবে আমি বলি, যাদের মাইক্রোওভেন নেই তারা কিভাবে বিরিয়ানিটা গরম করবে। একটা গ্যাসটা জ্বালাবে, তারপরে একটা লোহার চাটু বসাবে। তোমাদের ননস্টিক থাকলে ননস্টিক, তার উপরে হাঁড়িটা বসিয়ে হাঁড়িটার উপর দিয়ে আরেকটা কিছু চাপা দিয়ে রেখে দেবে। মানে ঢাকা দেওয়া হাঁড়ি। এরকম করে যদি ১০ মিনিট রেখে দাও, বিরিয়ানিটা দমেও হবে আর গরমও থাকবে। তবে আমি এটা করেছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার মাকে একটু দেবো বলে আলাদা করে একটু আলুর বিরিয়ানিও করেছিলাম। কারণ সবাই জানে যে আমার মা চিকেন খায় না। দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কিনা তোমরাই বলো। এই বিরিয়ানিটা দমে বসিয়ে আমি ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। ওয়েদারটার যা অবস্থা, আজকে তো আর কাচা হবে না, যদি কাচি তো কালকে। দেখবে ঘর-দোর গোছানো বা পরিষ্কার থাকলে মনটা অনেকটা ভালো লাগে। এই ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, কিন্তু সত্যিই বলো তো এতটাও কি পরিবর্তন চেয়েছিলাম? যেভাবে স্টেশনের লোকগুলো বেকার হয়ে যাচ্ছে বা গরিব মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, সত্যিই কি আমরা চেয়েছিলাম? এরকম সরকার কি সত্যিই আমরা কোনোদিন আশা করেছিলাম? এখন সবাই বলবে যার পোষাবে না সে নিজের বাড়ির তলায় জায়গা করে দাও, তাকে দোকান করে দেওয়ার। এটা কোনো লজিক্যাল কথা হচ্ছে না, সেটা তোমরাও জানো, আমরাও জানি। জানো তো, আমি কোথাও গেলে যত না ফুড কোর্ট থেকে খাই, বেশিরভাগ আমি স্ট্রিট ফুডই খাই। দেখো, হাইজিন কিন্তু কেউ মেনটেন করে না। ওরা একটা ক্যাপ পরে আছে শুধু রেস্টুরেন্ট বলে, আর বাইরের লোকেরা হয়তো সেটা ইউজ করতে পারে না। কিন্তু হাইজিন কেউ মেনটেন করে না। দুজনেই কিন্তু পোড়া তেলেই দেবে। ও আড়ালে আর ও সবার সামনে। সবাই যায় ওটা ব্র্যান্ড বলে, আর এটা নন ব্র্যান্ড। আমার ব্র্যান্ড নন ব্র্যান্ডের কিছু এসে যায় না। রাস্তার খাবো ভাবলে ব্র্যান্ডও যা নন ব্র্যান্ডও তাই। আর বাড়িতে খেলে তো সবটাই হাইজিন মেনটেন হয়। তবে যাই, এবার গিয়ে মাকে বিরিয়ানিটা দিয়ে আসি। দুপুরে তো যেতে পারিনি, গেছিলাম সন্ধেবেলা। এদিকে বাবা বলল চা বসা, বাবাকে ক্যামেরা নিতেই বলে ধুর ধুর, আমাকে ব্লগে নিবি না। সারাদিন খাটাখাটনির পর মা বিকেলবেলা চাটা করে না, বাবাই করে দেয়। তাই আমি যখন যাই বাবাকে আর করতে দিই না, বাবার চাটা আমি করে দিই। একটু গল্পও হয় আর মাকে একটু চাও করে দেওয়া হয়। তবে বাবার চা করে দেওয়ার পর একটা ইনস্ট্রাকশন হচ্ছে, চায়ের সসপ্যানটা যেন ভিজিয়ে রাখি, নাহলে নাকি চায়ের এরকম লাল দাগ ধরে যাবে। তো বাবার কথা ফেলি কি করে। তোমাদেরকেও বলে রাখি, এরকম